করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছো নাজাতের আল কোরআনুল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রা الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين فمن بدله بعدما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم صدق الله العظيم আল কোরআনুল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আতাম্মানিল আকমালানিল মুতালাজিমান সুম্মা আম্মা বা'দ। দর্শক, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি। এনটিভির নিয়মিত আয়োজন কোরআনুল কারীম। আজকের এই অনুষ্ঠানে আমরা পবিত্র কালামে হাকিমের সূরাতুল বাকারার 180, 181 এবং 182 নং আয়াতে কারিমার অত্যন্ত সুরলীল কণ্ঠের তেলাওয়াত আমরা শুনে আসলাম। চলুন আমরা এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্যকে আমরা বোঝার চেষ্টা করি। কোরআনুল কারীমের এই অনুষ্ঠানকে ছড়িয়ে দেয়া, এই অনুষ্ঠানকে আমাদের জীবন ধারণে, আমাদের প্রেক্ষাপটে, আমাদের বাস্তবতায় যদি আমরা এই অনুষ্ঠানকে যদি আমরা আমাদের পাথেয় বানাই, বিশেষ করে এই আলোচনাগুলো যদি জীবন চলার পথে যদি আমরা মেনে নেই, তাহলে এই জীবনটা সুন্দর হবে। চলুন আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য সূরা আল বাকারার 180 নং আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদুকুমুল মাউত। কারোর সামনে যখন মৃত্যু চলে আসে, মৃত্যু চলে আসলে ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, তখন তিনি একটা ওসিয়ত করে গেলেন। মৃত্যু চলে আসার সেই সময় একটা ওসিয়ত করে গেলেন। এই ওসিয়ত করে যাওয়ার বিষয়ে ওয়াল আকরাবিনা বিল মারুফ, সেই ওসিয়তটা যেন ন্যায়সঙ্গত হয়। এই ন্যায়সঙ্গত ওসিয়ত করে যাওয়া, ওসিয়ত মানে কি? মৃত্যু পূর্ববর্তী সময়ে নিজের আত্মীয় স্বজন, বিশেষ করে পিতা মাতা, আত্মীয় স্বজন কিছু একটা বলে যাওয়া, সেটা বাস্তবায়ন করা সন্তান হিসেবে আপনার জন্য দায়িত্ব। তবে যদি আপনি একেবারেই না করেন, ওসিয়ত পূরণই করলেন না, তাহলে আপনি পিতামাতার জন্য আসলে তেমন কিছুই করলেন না। একজন মৃত ব্যক্তি তার ওসিয়ত পূরণ করা, এটা আমাদের জন্য দায়িত্ব, প্রত্যেকের জন্য এটা দায়িত্ব বটে। এই ওসিয়ত পূরণ, এটা আমরা অনেকেই বুঝি না। ওসিয়ত করে যাওয়া, এটাও বুঝি না। ওসিয়ত করে যাওয়া অত্যন্ত উত্তম একটি ব্যাপার। ইন্তেকালের পূর্ব মুহূর্তে কিছু বিষয় ওসিয়া করে যাওয়া, ভালো কিছু উপদেশ দিয়ে যাওয়া, সন্তানদেরকে এই সময় একটু টাচে রাখা। আমাদের সমাজে দেখা যায় সবাই এতটাই ব্যস্ত, বাবা মার শেষ কথাটুকুন শোনার মতো সুযোগ আমাদের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল বাকারায়ের 180 নং আয়াতে এই শুধু ওয়াসিয়া শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ মেসেজটুকুন দিচ্ছেন যে আমাদের জীবন পরিবর্তনের জন্য পিতামাতার শেষ সময়টাতে তাদের কাছ থেকে কিছু ওয়াসিয়া, যে উপদেশগুলো তারা দিয়েছেন সেগুলোকে বাস্তবায়নের চেষ্টা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম ইন্তেকালের পূর্বে যখন শরীরটা অসুস্থ লাগতো, সবাইকে নিয়ে বসে অনেক কথা তখন বলতেন। নবীজি নিজেও ইন্তেকালের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানের সামনে বারবার বলতেছিলেন, আসসালাহ আসসালাহ আসসালাহ, আহারে নামাজ নামাজ নামাজ। ওয়ামা মালাকাত আইমানুকুম, যারা তোমাদের অধীনস্থ হয়েছে তাদের সঙ্গে সুন্দর আচরণ করো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর দেখলেই কাঁদতেন, এবং এই কান্নার কারণ ছিল যে এই কবরের ভয়াবহতা না জানি কেমন হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে দাঁড়ালেন, সেই অবস্থায় ওনাকে ছুরি দিয়ে আঘাত করা হলো। আবু লুলু আল মাজুসি নামে একটা অগ্নি পূজারক, পৃথিবীর ইতিহাসের নিকৃষ্ট ব্যক্তিদের মধ্যে অন্যতম নিকৃষ্ট ব্যক্তি, সে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুরি দিয়ে আঘাত করেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবারগুলা বের হয়ে যাচ্ছিল। তিনি সেই মুহূর্তে ওসিয়ত করে গিয়েছেন। আপনি চিন্তা করেন ওসিয়তটা কত গুরুত্বপূর্ণ বিষয়। সেই মুহূর্তে তিনি ওসিয়ত করে গেছেন এবং সন্তানকে বলছিলেন, আম্মা জানরে গিয়ে বলবা যে ওনার দুইজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশে আবু বকর শুয়ে আছে, এই দুইজনের পাশে আমি একটু শুইতে চাই, যদি আম্মা জান একটু অনুমতি দেয়। সেখানে গিয়ে তুমি এটা বলো না যে খলিফাতুল মুসলিমিন পাঠিয়েছে, গিয়ে বলবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এই জায়গায় শুইতে চায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে যখন এই কথা বললেন, তিনি বললেন যে আমার চাইতে ইসলামের জন্য অনেক অবদান রেখেছে হযরতে ওমর, সুতরাং তিনি এই জায়গাটায় ঘুমাক। আমি যদিও চাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে, আব্বা জানের পাশে, এখানে আমি ঘুমাবো, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে এই জায়গাটা তিনি ছেড়ে দিলেন। তো এই জন্য ওসিয়তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্তেকালের পূর্বে সাহাবায়ে কেরাম এমনও ওসিয়ত করে গেছেন, শেষ কথা শেষ উপদেশ এমনও দিয়ে গিয়েছেন। যেমন একজন সাহাবী ইন্তেকালের আগে ওনাকে প্রশ্ন করা হলো, সবচেয়ে আল্লাহর কাছে কোন ব্যক্তির ইবাদত সবচেয়ে প্রিয় হবে? তো তিনি একেবারে শেষ সময়, অন্তিম সময় যেটাকে বলি, মুমূর্ষ অবস্থা যেটাকে বলি, তিনি তখন বলতেছিলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। নবীজির সেই বিখ্যাত হাদিস তিনি বলছিলেন যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করো, তাহলেই আল্লাহর সবচেয়ে বড় ওলি তুমি হতে পারবে। এই আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হওয়ার জন্য সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করা লাগে। এজন্য আল্লাহর ভয়ের শামিল হয়ে আমরা যদি আমাদের সন্তানদেরকে এই সময়ে যদি ওসিয়ত করে যাই, অথবা একটা ওসিয়তনামা লিখে যাই, এটা সন্তানদের পথ চলার জন্য অনেক বড় পাথেয় হবে। আমরা এটা অনেকটাই এখন ছেড়ে দিয়েছি, এই কাজ এখন কেউ করি না। অথচ এক সময় আমাদের দেশেই আজ থেকে 50-60 বছর আগে যেভাবে আমরা দলিল রেখে যাই, যেভাবে আমরা দলিলগুলো রেখে যাই, এরকম একটা ওসিয়তনামা আপনারা দেখবেন যারা আগের পণ্ডিত ব্যক্তিবর্গ ছিল, জ্ঞানী ব্যক্তিবর্গ ছিল, তারা একটা ওসিয়তনামা রেখে যেত, যেটার মধ্যে সন্তানদের অনেক বিষয় সন্তানদের জন্য লেখা থাকতো। সন্তানরা এটা পড়ে অবাক হয়ে যেত যে আমার আব্বা, আমার দাদা এত জ্ঞানী ছিলেন,
তিনি চমৎকার কথাগুলো লিখে গিয়েছেন আমাদের পথ চলার জন্যে। তো এই ওসিয়তের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলার পরেই বলছেন বিল মারুফ। ওসিয়ত কোনো অকল্যাণের ওসিয়ত করা যাবে না, যে আমি ওসিয়ত করে যাচ্ছি অমুককে মেরে ফেলতে হবে, আমি ওসিয়ত করে যাচ্ছি অমুকের প্রতিশোধ তোমাকে নিতেই হবে। এই ওসিয়ত করা সম্পূর্ণরূপে হারাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 180 নং আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন বিল মারুফ। ওসিয়ত হতে হবে কল্যাণকর বিষয়ের ব্যাপারে, ওসিয়ত অকল্যাণের ব্যাপারে, মিথ্যার ব্যাপারে, হত্যার ব্যাপারে, রাহাজানির ব্যাপারে ওসিয়ত গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হাক্কান আলাল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হক। মুত্তাকিনদের জন্য হক হচ্ছে যে সে এই ওসিয়ত করে যাবে, এই ওসিয়ত বাস্তবায়নের চেষ্টাও মুত্তাকি আল্লাহর গোলামরা করবে। এজন্য আমরা যখন ওসিয়ত করব, এই ওসিয়তটা আজকে যারা আমরা দেখছি, কার হায়াত কতক্ষণ আমরা জানি না, আমরা একটা ওসিয়তনামা লিখলাম, সেখানে সঠিক তথ্যে যেন ভরপুর হয়। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন স্বীয় সন্তানকে ডেকে কত আদর করে একটা নসিহা করলেন। আল্লাহ তাআলা সেই নসিহাকে কোরআনুল কারীমে কোট করলেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এখানে যদি আপনি এই নাসিহাগুলো যদি একটু খুঁজে দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে জমিনের মধ্যে চলো না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি তোমার চেহারাকে অহংকার নিয়ে ঘুরিয়ে ফেলো না। মানুষের সামনে অহংকার বশত চেহারাকে ঘুরিয়ে ফেলা, এটা বড় একটা অহংকারের আলামত। এ ব্যাপারে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বীয় সন্তানকে ওসিয়ত করে গিয়েছিলেন, নাসিহা করেছিলেন। আমরা এগুলো এখন এই বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম এতটা শক্তিশালী হয়েছে, আকাশ প্রযুক্তিতে এতটা আমরা ডুবে থাকি, সন্তানকে দেওয়ার মতো তেমন কোনো সময় আমাদের থাকে না। এজন্য আমরা প্রতিনিয়ত সন্তানদের ব্যাপারে খেয়াল রাখি। প্রত্যেকে আমরা চাই যে আমাদের সন্তানটা মানুষের মতো মানুষ হোক। এজন্য বাবা হিসেবে আমরা অনেক দায়িত্ব পালন করছি। কোরআন যে বিষয়ে আমাদেরকে বলছে, এই দায়িত্ব আমাদের দায়িত্ব। সূরাতুল বাকারার 180 নং আয়াত, যে আয়াতটি এবং এর পরবর্তী আরও দুটি আয়াত 181 নং আয়াত এবং 182 নং আয়াত, যে তিনটি আয়াতের ভিতরেই আল্লাহ তাআলা ওসিয়তের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলেছেন। সে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা কাদ আ'তা কুল্লা যী হাক্কিন হাক্কাহ, আল্লাহ তাআলা প্রত্যেককে তাদের নির্দিষ্ট হকটুকুন আল্লাহ তাআলা দিয়েছেন। ফালা ওয়াসিয়া লিল ওয়ারিস, তার মানে পিতা আবার এমন অমূলক কোনো ওসিয়ত করে যাবে না যে সন্তানকে বলবে যে পুরো সম্পদটাই তুমি মসজিদ মাদ্রাসায় দিয়ে দিবে, এমন ওসিয়ত করবে না। আমাদের সমাজে আমরা অনেক সময় এইরকম ওসিয়ত শুনি যে তোমরা তো কেউ মানুষ হও নাই, পুরা সম্পত্তি আমি মসজিদ মাদ্রাসায় দিয়ে গেলাম। না, এটা করা যাবে না। কারণ আল্লাহ তাআলা আপনার অবর্তমানে এই সম্পত্তির মালিক আপনার ওয়ারিসদেরকে বানিয়েছেন এবং নবীজিটা নিষেধ করেছেন, এই কাজটা করা যাবে না। তবে সন্তানদেরকে যদি আপনি মানুষের মতো মানুষ বানাতে পারেন, তাদের হকগুলা যদি ছোটবেলা থেকে আপনি বুঝিয়ে দেন, তাদেরকে নিয়ে যদি আপনি সময় দেন, এরা আপনার এমন সন্তান হবে কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যারা আপনাদের চক্ষু শীতল করে দিবে, যারা আপনাদের প্রাণ ঠান্ডা করে দিবে, এমন সন্তানে পরিণত হবে যদি আপনারা সত্যিকারেই সন্তানদেরকে সময় দেন, মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন 181 নং আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান বাদদালাহু বা'দামা সামিআহু ফাইন্নামা ইসমুহু আলাল্লাযীনা ইউবাদদিলুনাহু ইন্নাল্লাহা সামিউন আলীম। কোনো বিষয়ে ওসিয়ত করে দেওয়ার পরে
সেটাকে যদি আপনি বদলে ফেলেন তাহলে আপনি গুনাহগার হবেন। হালাল কোনো বিষয়ে ওসিয়ত করে গেলেন, আপনার বাবা ইন্তেকালের আগ মুহূর্তে বললেন যে আমার বোনটার অনেক অভাব, তোমার ফুফুকে তুমি 15,000 টাকা, এই যে 15,000 টাকা আমার বালিশের নিচে রেখে দিয়েছিলাম বাপ, এই 15,000 টাকা তোমাকে দিয়ে গেলাম, তুমি এই ওসিয়ত পূরণ করবা, তোমার ফুফুকে গিয়ে এই 15,000 টাকা দিয়ে বলবা যে আব্বা ইন্তেকালের আগে ওসিয়ত করে গিয়েছিলেন এই 15,000 টাকা ফুফু আপনার, কিন্তু আপনি এই 15,000 টাকা থেকে 10,000 টাকা রেখে দিলেন, 5,000 টাকা আপনি দিলেন। এক হিসাবে এটা তো আপনার বাবার টাকা, আপনি পাওনাদার, আপনি রাখতে পারেন, কিন্তু ওই যে আপনার বাপ আপনাকে ওসিয়ত করে গিয়েছে যে আমার 15,000 টাকা আমার বোনকে গিয়ে তুমি দিবা, ফুপুর হাতে নিয়ে তুমি পৌঁছে দিবা, অথবা যে কোনো ব্যক্তির কথা বলে গেলেন যে তার হাতে পৌঁছে দিবা, যদিও পিতার সব সম্পত্তি তো এখন আপনার, কিন্তু তারপরেও আপনার বাপ এটা ওসিয়ত করে গিয়েছেন, এই জন্য এই টাকাটা আপনি আপনার ওই ওসিয়ত পূরণে আপনি এই টাকাটা অবশ্যই আপনি আপনার ওই ওসিয়ত পূরণে তার হাতে নিয়ে পৌঁছে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা সামিউন আলিম। দেখবেন প্রত্যেকটা জায়গাতেই আল্লাহ তাআলা দিক নির্দেশনা দেওয়ার পর কোথাও আল্লাহ রাব্বুল আলামিন আলিমুন হাকিম, কোথাও সামিউন আলিম, আলিমুম বাসির, খবীরুম বিমা তা'মালুন, এই যে বিষয়গুলো আহকামের পরে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন বলেন? আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা সামিউন আলিম, সব শোনেন এবং সব বিষয়ে জানেন। আল্লাহ তাআলা সব শোনেন। আপনি গোপনে গোপনে কি বলে ওই টাকাটা সরিয়েছেন, কোন চিন্তা থেকে টাকাটা সরিয়েছেন, দুনিয়ার কেউ না জানুক, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ তাআলা সেই বিষয়টি আমাদের কাছে পরিষ্কার করলেন। ইচ্ছাকৃত এই অন্যায় কেউ করা যাবে না। হ্যাঁ, এমন হতে পারে যে অল্প কিছু টাকা আপনার হাতে দিয়ে আপনার বাপ বলেছিল এই টাকাটা অমুক পাওনাদার পাবে, বাপ এটা তো তুমি জানতা না, এটা আমি মনে করে দিয়ে গেলাম, আমার এই পাওনাদারের কাছে এই টাকাটা পৌঁছে দিও। তো পাওনাদারের কাছে এই টাকাটা পৌঁছে দিও এটা বলে কিছু টাকা আপনার হাতে দিয়ে গেলেন, হাতে দেওয়ার পরে সেই টাকা হয়তো আপনি ভুলে গিয়েছেন, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আপনি ভুলে গিয়েছেন, সেটা আল্লাহ তাআলা চাহে তো আল্লাহ তাআলা চাইলে সেটা আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। তবে একজন মৃত ব্যক্তি ইন্তেকালের পরে যে হকগুলো আমাদের কাছ থেকে পাওনা, এই হকগুলোর ভিতরে অন্যতম একটা হক হচ্ছে আমরা যখনই শুনি যে কেউ মারা গিয়েছে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল আরও একটি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান। যদি নারী হয় তাহলে আল্লাহুম্মা সাব্বিতহা আলাল ঈমান। এরপরেই আমাদের জন্য দায়িত্ব হচ্ছে দ্রুত পরিসরে সম্মানের সাথে তাকে গোসল করিয়ে কাফনের কাপড় জড়িয়ে জানাজার নামাজের ব্যবস্থা করে দাফন কাফন সম্পন্ন করা। এই দাফন কাফন সম্পন্ন করার পরে দায়িত্ব হচ্ছে তার যারা পাওনাদার আছে সেই পাওনা বুঝিয়ে দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই 181 নং আয়াতে কারিমাতে সে বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিলেন। পাওনাদার যারা আছে তাদের পাওনা বুঝিয়ে দেওয়ার পর আমাদের দায়িত্ব হচ্ছে ওসিয়ত পূরণ করা। এরপরে আমরা 182 নং আয়াতে কারিমা সূরা আল বাকারার আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ তাআলা বলছেন ফামান খাফা মিন মুসিন জানাফান আও ইসমান ফাআসলাহা বাইনাহুম ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। কেউ যদি ওসিয়তকারীর অন্যায় প্রবণতা অবিচার দেখে ফেলে এবং সেই ওসিয়তের মধ্যে যদি কোনো সংশোধন বা মীমাংসা করে তাহলে এতে করে কোনো গুনাহ হবে না। কোনো একজন তৃতীয় ব্যক্তি যদি এটাকে সংশোধন করে দেয় অথবা যদি একটু কমিয়ে দেয় বাড়িয়ে দেয় তো এটা গুনাহের কাজ হবে না, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কেমন বিষয়টি হচ্ছে এমন, যেমন কেউ ওসিয়ত করে গেল সমুদয় সম্পদ একটা ট্রাস্টে দিয়ে দিবা, সমুদয় সম্পদ একটা মাদ্রাসায় দিয়ে দিবা, সমুদয় সম্পদ একটা ব্যক্তিকে দিয়ে দিবা। এই বিষয়টা ওনার কোনোভাবেই সঠিক সিদ্ধান্ত হয়নি। মৃত ব্যক্তির এই সিদ্ধান্তের পরবর্তী সময়ে এই ওসিয়তকে যদি পরিবর্তন করা হয়
এতে করে কোনো গুনাহ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা অতীব দয়ালু। এটা যিনি দুনিয়া থেকে চলে গেলেন তার জন্য যেমন কল্যাণকর হবে, আপনি এই কাজটা করে মীমাংসিত এই সিদ্ধান্তের কারণে পরিবারের জন্য কল্যাণকর হবে। এজন্য সংশোধনের নিয়তে ন্যায়সঙ্গত পরিবর্তন এটা অনুমোদিত, এটাতে কোনো সমস্যা নেই। আমরা আজকের এই তিনটি আয়াতে কারিমা সূরা আল বাকারার 180, 181 এবং 182 নং আয়াতে কারিমাতে আমাদের সন্তানদেরকে ওসিয়ত করে যাওয়া, সন্তানদের জন্য কিছু রেখে যাওয়া, শুধু সম্পত্তি না, এই সম্পত্তিকে সুষ্ঠুভাবে বন্টন এবং নিজেদেরকে আল্লাহর দিকে প্রতিনিয়ত বেগবান করার জন্যে, ইমানের পথে পথ চলার জন্য যা যা প্রয়োজন এমন কিছু ওসিয়তনামা আমরা সন্তানদের জন্য প্রতিনিয়ত লিখে রেখে দিয়ে যাব। আমরা লিখব, মাঝে মাঝে মনের কথাগুলো লিখব। সন্তানরা যদি বিপদগামী হয়ে যায়, হাত ধরে সন্তানদেরকে বোঝাবো, কাছে নিয়ে বসবো। আপনি অসুস্থ হয়ে গেছেন, সন্তানকে হাতটা ধরে বোঝান যে বাবা, আমি আজকে এই অসুস্থের এই পর্যায়ে এসেছি, তোমাদের জন্য যতটুকুন পেরেছি, কখনো তোমাদের মাথাটা নিচু হতে দেই নেই, সারাদিন আমি কষ্ট করেছি, তোমাদেরকে কষ্ট পেতে দেই নেই। এই নাসিহাগুলো সন্তানরা অনেক সময় তাদের জীবন পরিবর্তনের জন্য অনেক বড় একটা পাথেয় হিসাবে মনে রাখে। আল্লাহ তাআলা এই নাসিহা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পেশ করলেন 180, 181 এবং 182 নং আয়াতে কারিমা সূরা আল বাকারায়। ধারাবাহিকভাবে আমরা আগামী পর্বে এর পরবর্তী আয়াতে কারিমা থেকে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে কথা বলবো, তাফসীর করে শোনানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম।